গুড ইভিনিং স্টুডেন্ট। আমি তোমাদের আজকে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ওপর একটা ক্লাস নিচ্ছি। এর আগের দিন আমি ওয়ার্ল্ড ব্যাংকের সম্পর্কে বলেছি। আজকে আমি IMF সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি, যেগুলো তোমাদের ইনফরমেশনের জন্য কাজে লাগবে, প্রিপারেশনে কাজে লাগবে, WBCS বা যে কোনো পরীক্ষায়। তো তোমরা এই ক্লাসটা দেখলে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের সুবিধা হবে। তোমাদের ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং তোমরা দেখতে থাকো এবং তোমরা বেলটাতে ক্লিক করে রাখবে, যাতে আমার ক্লাসগুলো গেলেই তোমরা বুঝতে পারো। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, হু হেডস ইট? বর্তমানে ক্রিস্টালিনা জর্জিভা হ্যাজ রিসেন্টলি টেকেন অন দ্য টপ জব অ্যাট দ্য IMF ম্যানেজিং ডাইরেক্টর। তাহলে ক্রিস্টালিনা জিওর্জিভা, দ্য ইকোনমিস্ট, ওয়াজ প্রিসাইসলি চিফ এক্সিকিউটিভ অফ দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক, আগে ছিলেন ওয়ার্ল্ড ব্যাঙ্কে, অ্যান্ড সাকসিডেড ক্রিস্টাইন ল্যাগার্ডের জায়গায় এসছেন। মিস জর্জিভা is the first person of Bulgaria to lead the IMF, one of the poorest member of the European Union. ইউরোপিয়ান ইউনিয়নে ওয়ান অফ দ্য পুয়ারেস্ট কান্ট্রি হচ্ছে বালগেরিয়া। এই বালগেরিয়ার একজন ফার্স্ট পার্সন হিসাবে উনি এসছেন IMF-এ। Since the organization was created, a European has traditionally been in charge, with a US national taking on the presidency of the World Bank. Since the organization was created, a European has traditionally been in charge, with a US national taking on the presidency of the World Bank. তাহলে USA ন্যাশনাল হয় ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, IMF থাকে ইউরোপিয়ান থেকে। Ahead of her first annual conference in her new role, Ms. Georgieva warned that Brexit will be painful for the UK and the European Union, whatever from it takes. তাহলে ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের এক্সিট ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন এবং ব্রিটেন দুজনের পক্ষেই একটা ক্ষতিকর প্রভাব পড়বে বলে তিনি মনে করেন। কেন এটাকে তৈরি করা হয়েছিল? দ্য IMF was created out of the Bretton Woods Conference in 1944 in the United States. It was attended by delegates from 44 countries during World War II, including the United Kingdom, the United States, and the Soviet Union. They discussed financial arrangements for the expected end of the war, including how to set up stable system of exchange rates and how to pay the rebuilding damaged European economies. Two organizations were later set up to meet these aims, the International Monetary Fund and the World Bank. এই কাজের জন্য, যুদ্ধ পরবর্তী অবস্থায় স্টেবিলাইজেশন, রিবিল্ডিং, এই সমস্ত কাজের জন্য। মেম্বার অফ দ্য নিউলি ফাউন্ডেড IMF agreed to a system of fixed exchange rates which would stay in place until the early 1970. তাহলে এক্সচেঞ্জ রেটকে ফিক্সড রেখেছিলেন, যে যাই হোক না কেন অন্যান্য কারেন্সি সাপেক্ষে ডলারের একটা মূল্যমান ফিক্সড থাকবে। হোয়াট ইজ দ্য রোল অফ IMF? IMF-এর রোলটা কি? The IMF oversees the international monetary system and monitors the financial and economic policies of its members. It keeps the track of economic development on a national, regional, and global basis, consulting regularly with member countries and providing them with macroeconomic and financial policy advice. তাহলে কী করে? লক্ষ্য রাখে ইকোনমিক ডেভেলপমেন্ট অন এ ন্যাশনাল, রিজনাল অ্যান্ড গ্লোবাল বেসিস, কনসাল্টিং রেগুলারলি উইথ মেম্বার কান্ট্রিজ অ্যান্ড প্রোভাইডিং দেম উইথ ম্যাক্রোইকোনমিক ফিনান্সিয়াল পলিসি অ্যাডভাইস। তাদেরকে দিচ্ছে। হোয়াট ইজ রিপোর্ট? IMF রিপোর্ট অ্যাজ পার্ট অফ ওয়ার্ল্ড ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভে, যেহেতু এটা ওয়ার্ল্ড ইকোনমিক এবং ফিনান্সিয়াল সার্ভের একটা পার্ট, দ্য IMF পাবলিশেস ফ্ল্যাগশিপ রিপোর্টস অন multilateral surveillance twice a year. World Economic Outlook,
Global Financial Stability Report GFSR and Fiscal Monitor FM. The FM updates medium-term fiscal projection and assess development in public finances. Who is the owner of IMF? K. Malik IMF, United Nations. International Monetary Fund, parent organization. What is the logo of IMF? The emblem of IMF has blue shield placed in a thin circle, holds two opposite side juxtaposed views of the globe supported by an olive branch with 3 leaves and 2 olive fruits. The name International Monetary Fund in capital circumvents the shield, which is duly divided by a pair of 5-point stars. তাহলে আমরা যেটা দেখি juxtaposed views of globe supported by an olive branch with 3 leaves and 2 olive fruits, এবং এই শিল্ডের মাঝখানে 5টা স্টার দেওয়া থাকে। তাহলে আমরা ওয়ার্ল্ড ব্যাংক জেনেছি, আইএমএফ জেনেছি, এদের মধ্যে পার্থক্যটা কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড আইএমএফ? The main difference between the International Monetary Fund, IMF, and the World Bank lies in their respective purposes and functions. তাদের উদ্দেশ্য এবং কাজকর্মের উপর। The IMF oversees the world's monetary system stability. IMF দেখে ওভারঅল বিশ্বের মনিটারি সিস্টেমের স্টেবিলিটিটাকে মেনটেন করে। While the World Bank's goal is to reduce poverty by offering assistance to the middle income and low income countries. ওয়ার্ল্ড ব্যাংক মিডল ইনকাম লো ইনকাম কান্ট্রিগুলোতে দারিদ্র্য দূরীকরণের জন্য মূলত কাজ করে, তার ফাংশন। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড গোটা ওয়ার্ল্ডে মনিটারি সিস্টেমের একটা স্টেবিলিটিকে ধরে রাখার চেষ্টা করে। হোয়াট ডাজ আইএমএফ গেট ইটস মানি? মানি কোথেকে পায় আইএমএফ যে কাজগুলো করে? দ্য আইএমএফ গেটস ইটস মানি ফ্রম কোটা সাবস্ক্রিপশন পেড বাই দ্য মেম্বার স্টেটস। তাহলে যারা মেম্বার স্টেটস তাদের একটা কোটা আছে, সেই কোটা থেকে সাবস্ক্রিপশন চাঁদা তোলে। The size of each quota is determined by how much each government can pay according to the size of its economy. কত টাকা চাঁদা দেবে কে, কোন দেশ, তাদের সাইজ অফ ইকোনমি কত টাকা, সেই অনুযায়ী সুনির্দিষ্ট করা হয় একটা সার্টেন পার্সেন্টেজ। হু অ্যাপয়েন্ট দ্য হেড অফ আইএমএফ? আইএমএফের হেডকে, এই যে আজকে আমরা বললাম যে ক্রিস্টালিনা জর্জিভিয়া, একে কে নিয়োগ করল? The IMF Managing Director is both chairperson of the executive board and head of IMF staff. He or she is appointed by the executive board for a renewable term of 5 years. একটা এক্সিকিউটিভ বোর্ড এটাকে ঠিক করে, যেটা একটা বোর্ড যেটা 5 বছরের, এবং 5 বছরের মধ্যে এটাকে রিনিউয়াল করা হয়। The executive board may select a managing director by majority of votes cast. In the past, the board has made such appointments by consensus. আগে কি করা হতো, একটা কনসেনসাস সার্বিক একটা মতামত তৈরি করে ঠিক করা হতো, এখন যেটা হয় ভোটের মাধ্যমে। ইজ ইন্ডিয়া মেম্বার অফ আইএমএফ? অ্যাট প্রেজেন্ট 187 নেশন, যদিও এখন 189 হয়ে গেছে, 188 হচ্ছে। আমরা দেখব যে সুদান এবং তারপরে হচ্ছে নাউরু। মেম্বার অফ আইএমএফ, ইন্ডিয়া ইজ এ ফাউন্ডার মেম্বার অফ আইএমএফ। ইন্ডিয়া হচ্ছে ফাউন্ডার মেম্বার, একদম যবে থেকে চালু হলো, গঠন হচ্ছে তবে থেকে। ইন্ডিয়া হ্যাজ নট টেকেন এনি ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য আইএমএফ সিন্স 1993। 1993 সাল পর্যন্ত আইএমএফের কাছ থেকে কোনো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স নেয়নি। রিপেমেন্ট অফ অল দ্য লোনস টেকেন ফ্রম ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হ্যাভ বিন কমপ্লিটেড অন 31 মে 2000। তাহলে সমস্ত যা লোন ছিল 31 মে 2000-এর মধ্যে ইন্ডিয়া সেটাকে পরিশোধ করে দেয়। ইজ আইএমএফ এ ব্যাংক? আইএমএফকে কি ব্যাংক বলা যায়? দ্য আইএমএফ ইজ নট, হাউএভার, প্রাইমারি এ লেন্ডিং ইনস্টিটিউশন অ্যাজ ইজ দ্য ব্যাংক। প্রাথমিকভাবে বলা যেতে পারে যে যেমন ব্যাংক যেভাবে কাজ করে প্রাইমারি লেন্ডিং ইনস্টিটিউশন সেই রকম নয়। ইট ইজ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যান ওভারসিয়ার অফ ইটস মেম্বার্স মনিটারি অ্যান্ড এক্সচেঞ্জ রেট পলিসি। এ হচ্ছে তার মেম্বার কান্ট্রিগুলোর বিভিন্ন মনিটারি পলিসি, যেগুলো হচ্ছে এক্সচেঞ্জ রেট সিস্টেম, তার গার্জেন এবং তার কোড অফ কন্ডাক্টটাকে তারা মেনটেন করে। Philosophically committed to the orderly and stable growth of the world economy, the IMF is an enemy of surprise.
আইএমএফ হচ্ছে অর্থাৎ ইজ অ্যান এনিমি অফ সারপ্রাইজ, হচ্ছে আশ্চর্যের এক শত্রু। মানে এটা এমন একটা কাজ করে যে বিভিন্ন দেশের যে মনিটারি পলিসির যে স্টেবিলিটি, তাদের কোড অফ কন্ডাক্ট, তাদের গার্জিয়ান হিসাবে কাজ করে যায়। হু কন্ট্রোলস দ্য ওয়ার্ল্ড ব্যাংক? দ্য হেড অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ, the person nominated president of the United States has been selected the World Bank president since its founding. আমরা আগেই বলেছি the voting power of the United States is 15.49%, making it the largest shareholder, largest shareholder. তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের কী হয়? একজন আমেরিকান, যেটা কারণ তার শেয়ার হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের মেন পার্টনার, হচ্ছে টাকা দেয় আমেরিকা। হু ফান্ডস দ্য ওয়ার্ল্ড ব্যাংক? It gets money from borrowing on international capital markets. The 188 countries that are member of the World Bank each declare a certain amount of money that are willing to pay into the bank. How many countries are in IMF? 189 countries. The International Monetary Fund is an organization of 189 countries working to foster global monetary cooperation, secure financial stability, facilitate international trade, promote high employment and sustainable economic growth, and reduce poverty around the world. তাহলে এখন 189টা মেম্বার কান্ট্রি, তারা একসঙ্গে কাজ করে কোঅপারেশন, ফিনান্সিয়াল স্টেবিলিটি পাওয়ার জন্য, প্রমোট এমপ্লয়মেন্ট, এই সমস্তগুলো কাজ করে। হু ইজ নট এ মেম্বার অফ দ্য আইএমএফ? দ্য 7 কান্ট্রিজ আউট অফ টোটাল 196 কান্ট্রিজ। মোট 196 দেশের মধ্যে 7টা দেশ বাদ আছে যারা নট মেম্বার অফ আইএমএফ। কে? কিউবা মেম্বার নয়, ইস্ট টিমোর মেম্বার নয়, নর্থ কোরিয়া মেম্বার নয়, লিচেনস্টাইন মেম্বার নয়, মোনাকো নয়, তাইওয়ান নয়, অ্যান্ড ভ্যাটিকান সিটি। এই 7টা দেশ আইএমএফের মেম্বার নয়, মনে রাখবে। হোয়াট ইজ রং উইথ দ্য আইএমএফ? আইএমএফের ক্ষেত্রে কোনটা ঠিক নয়? Criticism of the IMF include on giving loans to countries, the IMF makes the loan conditional on the implementation of certain economic policy. সবথেকে এর আইএমএফের প্রতি আপত্তিটা হচ্ছে এই যখন মেম্বার নেশনগুলোকে ধার দেয়, তখন এই কিন্তু কিছু শর্ত চাপিয়ে দেয়, কিছু নীতি নির্ধারণ করার ক্ষেত্রে হস্তক্ষেপ করে। এর জন্য এর আপত্তি হচ্ছে, অনেক দেশ বলে যে আইএমএফের কাছে ঋণ নেওয়া মানে দেশের সার্বভৌমত্বকে, দেশের স্বাধীনতাকে বিসর্জন দেওয়া। এইটাই এর ক্ষেত্রে একমাত্র আপত্তি। দিস পলিসিস টেন্ড টু ইনভলভ রিডিউসিং গভর্নমেন্ট বরোয়িং, হায়ার ট্যাক্সেস অ্যান্ড লোয়ার স্পেন্ডিং। এটা কী করে? কী করে ইনভলভ? রিডিউসিং গভর্নমেন্ট বরোয়িং, যাতে সরকার ঋণ কম করে, হায়ার ট্যাক্স বেশি করে বসায় এবং খরচ কম করে ইকোনমিকে। এই শর্তগুলো সে আরোপ করে দেয়। Why the IMF is good? তাহলে আইএমএফ ভালো দিক কোনটা? কেন আইএমএফ পাম্প যাবে? প্রোভাইড লোন টু মেম্বার নেশন। ইটস মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন ইজ ইটস এবিলিটি টু প্রোভাইড লোন টু মেম্বার নেশন ইন নিড অফ এ বেল আউট। যখনই প্রয়োজন হবে, ভীষণ বিপদে পড়ে গেছে দেশ, তখনই আর কেউ না দিক, আইএমএফ দেবে। তাই আইএমএফের এখানে একটা বিরাট ভূমিকা রয়েছে। দ্য আইএমএফ ক্যান অ্যাটাচ কন্ডিশন টু দিজ লোনস including prescribed economic policies to which borrowing government must comply. আমরা নিউ ইকোনমিক পলিসি অ্যাডপ্ট করি 1991, এবং সেই সময় যে আমাদের ইকোনমিক ক্রাইসিস শুরু হয়েছিল, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা কিন্তু আইএমএফের কাছে বরোয়িং করি, এবং 8-5 প্ল্যানে আমরা আইএমএফের কাছে বরোয়িং করি, এবং আইএমএফ তখন তার পলিসি দিয়ে দেয় যে এলপিজি মডেল, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই মডেলটাকে অনুসৃত করতে হয়। তবে 93 সালে আমরা আইএমএফের কাছ থেকে লোন পাই। যদিও আমরা ইকোনমিক রিফর্মসটাকে ঘোষণা করেছিলাম 1991, কারণ কিন্তু শর্তগুলো আমাদের পার্লামেন্টকে দিয়ে অনুমোদন করানো হয়নি। তাই লিবারালাইজ করতে গেলে, গ্লোবালাইজ করতে গেলে, প্রাইভেটাইজ করতে গেলে সংসদে আইন প্রণয়ন করতে হবে। আইন প্রণয়ন করতে গেলে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা দরকার, সংখ্যাগরিষ্ঠ মেম্বারদের দ্বারা সমর্থন দরকার। সেইটা যতক্ষণ না হয় সেটা করা যায়নি। তাই 1992-তে জেনারেল ইলেকশনের পর যখন পিভি নরসিংহ রাওয়ের সরকার গঠিত হয় এবং সরকার যখন সংখ্যাগরিষ্ঠতা লাভ করে, তখনই আমরা অনুমোদন করিয়ে নিই
পার্লামেন্টকে দিয়ে এলপিজি মডেল, এবং 93 সালে আমরা আইএমএফের কাছ থেকে লোন পাই, অর্থাৎ বেল আউট করে আইএমএফ, অর্থাৎ অর্থটা আমাদের দেশে ঢোকে। হাউ ডিড আইএমএফ হেল্প ইন্ডিয়া? IMF has played an important role in Indian economy. IMF had provided economic assistance from time to time in India and has also provided appropriate consultants in determination of various policies in the country. India has taken loan in foreign currencies from IMF or improving its balance of payment balances. তাহলে ব্যালেন্স অফ পেমেন্টকে ক্রাইসিস হলে সেখান থেকে আইএমএফ তাদেরকে সাহায্য করেছে টাইম টু টাইম, এবং তার পলিসি কী কী ইমপ্লিমেন্ট করতে হবে সেটাকেও ডিটারমিন করে দিয়েছে। হু ইজ দ্য লাস্ট মেম্বার অফ আইএমএফ? বিফোর নাউরু, দ্য লাস্ট কান্ট্রি টু জয়েন দ্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ অ্যাজ 180 মেম্বার ওয়াজ সাউথ সুদান। সাউথ সুদান ছিল 2012 মেম্বার, নাউরু 189 মেম্বার, সে ঢোকে 2014 সালে। ওকে, থ্যাংক ইউ।